রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। সকলে নিশ্চয়ই ভালো আছো আর আনন্দময়ীমা লীলা কথা তোমাদের শোনাচ্ছি। যতটা শুনিয়েছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। আর শুনতে শুনতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, তাহলে নতুন ভিডিও করতে মোটিভেট করে। তোমরা এটা সকলেই জানো যারা ভিডিও করছো, এগুলো বলার কিছু নেই। আমি এবার আসল কথায় আসছি। আনন্দময়ীমার লীলা কথা তোমাদের পাঠ করে শোনাচ্ছি। এরপর থেকে ভোলানাথ ক্রমশ সর্বত্যাগী ও জগৎ রক্ষক ভোলা মহেশ্বর রূপে আত্মপ্রকাশ করতে থাকেন। ধীরে ধীরে তার মধ্যে থেকে মায়ামুগ্ধ মোহরন্ধরূপ দূর হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি মাতৃভক্তে পরিণত হন। একদা তিনি বলেছিলেন, আপনারা দেখিতেছেন এ আমার স্ত্রী, কিন্তু স্ত্রীর প্রতি লোকে যেরূপ ব্যবহার করে আমার সেরূপ হয় নাই। মানে সাধারণ মানুষের স্ত্রীর প্রতি যেরূপ আচরণ থাকে তার কিন্তু সেরূপ হয়নি, সেটাই তিনি ব্যক্ত করেছিলেন সকলের মধ্যে। এটাই বলেছেন এখানে, আমার কিন্তু সেরূপ হয় নাই। আমি দেবিক জ্ঞানে ইহাকে দেখিয়া আসিতেছি এবং সেইরূপ ব্যবহার করিতেছি। এক্ষেত্রে আমাদের মনে নিশ্চয়ই উদিত হবে শ্রীমা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মধ্যস্থিত সুপবিত্র সম্পর্কের কথা। আমি তোমাদের বললাম না যে এর সঙ্গে শারদা মায়ের অনেক, মানে শ্রী শ্রী আনন্দময়ী মার সঙ্গে শারদা মায়েরও অনেকটা মিল পাওয়া যায়। অনেক কথা এক দেখবে, এক আমি পাঠ করছি এক মতন লাগবে, এক শোনাবে। যাই হোক, তোমাদের বলি সুপবিত্র সম্পর্কের, রামকৃষ্ণদেবের মধ্যস্থিত সুপবিত্র সম্পর্কের কথা। এ জগতে যাহারা জগৎমাতা রূপে আবির্ভূত হয়েছিলেন তাদের প্রতি দেবতাগণ সর্বক্ষেত্রেই ঐশী চেতনার পরিচয় দিতেন। এভাবে ভোলানাথও পরবর্তীকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে স্বামী তিব্বতানন্দ তীর্থ নামে পরিচিত হয়েছিলেন। তার স্বামীর কথা বলছেন, এটা বুঝতে পারলে বন্ধুরা? তার স্বামী তিব্বতানন্দ তীর্থ নামে পরিচিত হয়েছিলেন। আমার এটা জানা ছিল না। এটা আমি পড়তে পড়তে জানতে পারলাম। তোমাদের সঙ্গে এগুলো পাঠ করি, আমি নিজেও অনেক কিছু শিখি, অনেক কিছু জানতে পারি। তোমরাও শোনো, আশা করি তোমাদেরও আমার মতনই তোমরাও অনেক কিছু জানবে, শিখবে। যাই হোক, মাতা নির্মলা সুন্দরী ভাসুরের পরিবারে প্রায় 4 বৎসর অতিবাহিত করেন। হাসি মুখে সব কাজই তিনি সামাল দিয়েছিলেন। আবার সময় পেলে তিনি আসন তৈরি, সূচি শিল্পের কাজ ইত্যাদিও করতেন। তবে জল কাদায় অনবরত কাজ করে একবার তার হাতে ও পায়ে ঘা হয়ে গিয়েছিল, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। একদিন তাই এক প্রতিবেশিনী তাকে বললেন, তুমি কেমন গো? তোমার শরীরে কি কোনো ব্যথা বেদনা নেই? তুমি কি মানুষ নও? শরীরের দিকে একটু লক্ষ্য রেখো। একথা শুনে মাতা নির্মলা শুধু নীরবে হাসতেন। শরীরের সঙ্গে যার কোনোদিনই একাত্মতা ছিল না, প্রকৃতির বক্ষেই যিনি শুধু আনন্দ উপলব্ধি করতেন, তার নিকট পঞ্চভৌতিক জ্বালা যন্ত্রণা প্রশ্রয় পাবে কি করে? পরে অবশ্য আপনা আপনি এই রোগের নিরাময় ঘটেছিল, মানে নিজে নিজেই রোগটা ভালো হয়ে গেছিল। কিন্তু এই সংসারে এটাও একটা বড় সমস্যা ছিল না। বিবাহ ঘটলেও নির্মলা মাতার অন্তর থেকে পূর্বের সেই ভাবাত্মতায় দূরীভূত হলো না। রান্না করতে করতে উনুনের পাশেই তিনি ভাবাবেশ নিমগ্ন হয়ে যেতেন। এভাবে প্রায় রান্না পুড়ে যেত। তখন সবাই ভাবতেন বউ বড্ড ঘুমায়। পরে যখন মাঝে মাঝে এইরূপ ঘটনা ঘটতে থাকলো, তখন সকলেই মনে করলেন এ এক রকম রোগ, ফলে ওষুধের ব্যবস্থা করা হলো। এই ঘটনাটা ঠিক রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও ঘটেছিল। তিনি যতবার সংজ্ঞা যেতেন, যতবার অজ্ঞান হয়ে যেতেন, বারে বারে যখন ভাবামগ্ন হয়ে যেতেন, তখন ওনারও ভাবতেন যে ওনারও বোধহয় অসুখ করেছেন, যার জন্য ডাক্তার বদ্যি সকলকে, ওনারও মা খুব ভয় পেয়ে যেতেন। রামকৃষ্ণদেবের মাও খুব ভয় পেয়ে যেতেন। এই যে সেন্সলেস হয়ে যাওয়া ব্যাপারটা, এটা কিন্তু সকলের মধ্যে হয় না। এটা এনাদের মধ্যে তো, এনারা ভগবানই বলবো,
ঐশ্বরিক ক্ষমতা ঈশ্বরের নির্দেশেই এই ধরাধামে তার আসা। অতএব এনাদের ঈশ্বর চিন্তা করতে করতে ভাবাদিষ্ট হয়ে যেতেন যেখানে সেখানে। উনি রান্না করছেন না, ঘর মুছছেন না, সংসারের কাজ করতেন, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা ছিল না, যেখানে সেখানেই অজ্ঞান হয়ে যেতেন। আবার যারা এটা হয়তো সাধারণ যারা অল্প বিস্তর ঈশ্বরের সঙ্গে যাদের যোগাযোগ, তারা হয়তো এতটা ফিল করবে না। যারা অতিরিক্ত ঈশ্বর চিন্তা করো তারা বুঝতে পারবে যে অতিরিক্ত ঈশ্বরের চিন্তায় মানে মগ্ন থাকলে না একটা ঘোর মতন আসে, একটা ঘোর মতন আসে, আর যেন মনে হয় আমি কোথা থেকে একটা হারিয়ে যাচ্ছি, শরীরটা একটা হালকা বোধ হয়। এটা অহরহ যারা ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে তাদের তো হয়, আর তারা ওই ভগবানের কথা ভাবতে 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 তারা জ্ঞান শূন্য হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা কোনো রোগ নয়, জানো তো, এটা কোনো রোগ নয়, এটা ঈশ্বরেরই আশীর্বাদেই এই জিনিসটা হয়। কারণ ঈশ্বর তো কোনো একটা কর্মের জন্যই তো এই ধরাধামে বারবার এসেছেন। হ্যাঁ, বারবার এই ধরাধামে এসেছেন। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতে বিরাজমান, সর্বভূতে আমরা ঈশ্বরকে দেখতে পাই। তুমি যেখানে ভাববে ভগবান আছে সেখানেই ভগবান আছেন। যার আমরা তো সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ 10 অবতার হয়ে এই পৃথিবীতে এসেছেন, বারবার এসেছেন, কখনো মৎস্যরূপে, কখনো শূকর রূপে, মানে বিভিন্ন রূপে। হ্যাঁ, সেই বিষয়ে আবার পরে বলবো, আর ওই আলোচনায় যাচ্ছি না, ওই আলোচনায় গেলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তাই সংজ্ঞাহীনের কথাটা আসলো বলে তাই তোমাদের একটু বললাম যে অনেকক্ষণ ঈশ্বরের কথা চিন্তা করলে, বা তুমি যদি অনেকক্ষণ ধরে জপ করো, তখনও কিন্তু তোমার এই জিনিসটা আসবে। আস্তে আস্তে কিন্তু তুমি জ্ঞান হারিয়ে যেতেও পারো, বা তোমার শরীরে একটা ভার উপলব্ধি করবে, শরীরে একটা ভার হয়, একটা ঘোর হয়, মাথা টাথাগুলো আর কাজ করবে না, কারোর কোনো কথা ভালো লাগবে না, সকলকে খুব বিরক্ত লাগবে, এই হচ্ছে ব্যাপার। সংসারের কোনো কথাই তখন কানে ঢুকবে না, সংসার থেকে বিরতি নেওয়ার সময় আস্তে আস্তে চলে আসে এই সময়টা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের যতটা বলেছিলাম তারপরটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমাদেরও অসুবিধা হবে। হ্যাঁ, যতটা বলেছিলাম তার ওষুধেরও ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু রোগের আসল কারণটা যে কি তা ডাক্তার বদ্যিরা জানতেন না। জানবেন কি করে? ডাক্তার বদ্যিরা বুঝতেই পারবেন না যে এটা কেন হয়। তাই ওষুধেও কোনো কাজ হলো না, ফলে রোগটা বেড়েই চললো, এটা ক্রমাগত হতে চললো। হ্যাঁ, এই বিষয়টি কিছুটা লোক চক্ষুতেও ধরা পড়ল, কিন্তু অধিকাংশই অধরা থেকে গেল। পরে তার জীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার এই অতি প্রিয় ভাব উন্মাদনার খবর মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। বুঝতে পারলে? তার আস্তে আস্তে এই যে ভাবের কথাটা, তার আস্তে আস্তে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছিল। তুমি যদি অনেকক্ষণ ধরে পুজো করো না, অনেকক্ষণ ধরে যদি ভগবানের কাছে থাকো, ভগবানের সঙ্গে যদি কথা বলো, এটাও তোমার মধ্যে হবে। অতিরিক্ত যদি তুমি ঈশ্বরের সঙ্গে যদি কথোপকথন করতে থাকো, কথা বলতে থাকো, অনেকক্ষণ ধরে পুজো করতে থাকো, অনেকক্ষণ ধরে আরতি করতে থাকো, তোমার হাত থেকে সব কিছু পড়ে যাবে, তোমার আস্তে আস্তে শরীরটা হালকা হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবে না, তখন গায়ে জোরটা কমে যায়। হ্যাঁ, মাথা টাথাগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়, এই অনুভূতিগুলো আসে। ওনারও আস্তে আস্তে ধীরে ধীরে ছোট থেকেই হতে 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 যখন ওনার আস্তে আস্তে বৈবাহিক জীবনে পদার্পণ করে, তখনও তার আস্তে আস্তে এই ঘটনাটা বাড়ে। শ্বশুরবাড়ির লোক তো ভাবছে এটা বোধহয় কোনো রোগ, শ্বশুরবাড়ির লোকেরা তো এটাকে তো স্বাভাবিক নজরে নিচ্ছে না, আর 5টা বউ যেভাবে সেভাবেই তারা ভাবছেন। কিন্তু কিন্তু উনি তো আর 5 জনের মতন তো নয়, উনি তো ঈশ্বর ভাবনা সবসময় লিপ্ত থাকতেন, আর ঈশ্বর ভাবনা করতে করতে উনি যেখানে সেখানে অজ্ঞান হয়ে যেতেন। এই অজ্ঞান হয়ে যাওয়াটাকে অনেকে রোগের মতন ভাবে, কিন্তু ডাক্তার দেখালেও এই রোগের খুব একটা সুরাহা হয় না। এটা ঈশ্বরের সঙ্গে লিপ্ত থাকলে তারাই বুঝতে পারবে, তারাই জানতে পারবে। যাই হোক, তোমাদের আর ভিডিও বড় করব না, আর সময় নষ্ট করব না, তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। পরবর্তী ভিডিও নিয়ে, আনন্দময়ীমা লীলা কথা নিয়ে আবার আসবো। তোমরা সকলে ভিডিও দেখো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলের মনে ভক্তির উদয় হোক, এটাই বলবো। ভালো কথা শোনো, ভালো কর্ম করো, এটাই বলবো। আর ভিডিওর পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, চ্যানেলকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো, আর পুরনো বন্ধুরা তো পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের অনেক অনেক ভালোবাসা। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, জয় মা, জয় আনন্দময়ী মার জয়।